আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন আর আলু দিয়ে খুবই সুন্দর একটা নতুন রেসিপি। এই রেসিপিটা খুবই সুন্দর হয় খেতে। আপনারা তো অনেকেই চিকেন রান্না করে খান, তো এই পদ্ধতিতে একবার রান্না করে খেয়ে দেখুন। যারা চিকেন খেতে পছন্দ করে না তারাও কিন্তু পছন্দ করবে। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। এখানে দেখুন আমি চিকেন নিয়েছি প্রায় 700 গ্রাম মতো। তো এখানে আমি পরিমাণ মতো নিয়েছি আর পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। এখানে দেখুন আলু নিয়েছি। তো এখানে আমি ছোট সাইজের আলুগুলোকে একটু শিলনোড়াতে থেতো করে নিয়েছি। এভাবে একটু থেতো করে নিলে কিন্তু মশলাটা খুব ভালো মতো আলুর ভেতরে ঢুকবে আর আলুগুলো খেতেও খুব ভালো লাগবে। আর এখানে নিয়েছি কয়েকটা গোটা রসুন, আর এখানে নিয়েছি 3টে ছোট সাইজের টমেটো, নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এখানে সবকিছু আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। সবগুলোকে ধুয়ে নিয়ে তারপরে খুব ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার এখানে দেখুন একটা বোল নিয়েছি। এবার এখানে আমি চিকেনগুলো নিয়ে নিচ্ছি। তো এখানে আমি সম্পূর্ণ চিকেনগুলো নিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো এখানে আমি 4-5টা মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা কিন্তু ঝাল নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3টে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আবারও পরে ব্যবহার করব, সেজন্য এখানে আমি 3টে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো। যেহেতু এখানে আমি কাঁচামরিচ দিয়েছি সেজন্য এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন বা শুধু গুঁড়ো মরিচ দিয়েও রান্না করতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, আমি কালারের জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা দিতেও পারেন বা না দিলেও হবে। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ রসুন বাটা। আর এখানে দিয়ে দিলাম আমি 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে বেশি ভালো লাগবে। তো চাইলে আপনারা এখানে সয়াবিন তেল দিতে পারেন। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। যত চটকে মাখবেন ততই কিন্তু রেসিপিটা ভালো লাগবে খেতে। একটু সময় নিয়ে চটকে মেখে নিতে হবে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনারা এইভাবে করে চটকে সুন্দর করে মেখে নেবেন। দেখুন মাখা হয়ে গিয়েছে। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার এখানে দেখুন একটা প্লেট নিয়েছি। এবার আমি এখানে আলুগুলো নিয়ে নিচ্ছি। আলুর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নেব। সুন্দর করে মাখাতে হবে, তাহলে কিন্তু আলুটা খেতে খুবই ভালো লাগবে। আর এরকম একটু ছোট আলু দিয়ে রান্না করে একবার খেয়ে দেখবেন, খেতে একেবারে দারুণ হয়। দেখুন সুন্দর করে আলুতে আমি লবণ আর হলুদটা মাখিয়ে নিলাম। মাখা হয়ে গিয়েছে। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। এবার কড়াই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। যেহেতু প্রথমে আমি তেল দিয়েছিলাম, সেজন্য এখানে আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে। এবার এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। তো এখানে আমি সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে আমি লালচে করে একটু ভেজে নিচ্ছি। এইভাবে আলুগুলোকে ভেজে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হবে। তো এইভাবে আপনারা সুন্দর করে একটু ভেজে নেবেন। দেখুন আলুগুলো সুন্দর একটা কালার চলে এসেছে। আর আলুগুলো কিন্তু ভাজা প্রায় হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলো তুলে প্লেটে রেখে দেব।
সব আলুগুলো তুলে আমি প্লেটে রেখে দিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ আর দারুচিনি, আর এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার এগুলোকে একটু হালকা ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। দেখুন সুন্দর করে একটু ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম 3টে পেঁয়াজ কুচি। যেহেতু আমি প্রথমে পেঁয়াজ দিয়ে মেখে রেখেছি চিকেনগুলো, সেই জন্য এখানে আমি 3টে দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে হালকা একটু লালচে করে ভেজে নিচ্ছি। তো এখানে আমি গোটা রসুনগুলো দিয়ে দিচ্ছি। রসুনগুলো দিয়ে আবারও কিছুক্ষণ একটু ভেজে নেব। যাতে করে রসুনগুলো একটু ভাজা হয়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এইভাবে গোটা রসুন দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই সুন্দর হবে। দেখুন পেঁয়াজগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে মেখে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। তো এখানে আমি আর কড়াইয়ে মশলা ব্যবহার করলাম না, যেহেতু আগে আমি মশলা দিয়ে দিয়েছি সব রকমের, সেজন্য এখানে মশলার আর কোনো প্রয়োজন নেই। এবার সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। টমেটো কুচিগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা মশলা দিয়ে আপনাদেরকে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। খেতে খুবই ভালো হয়। আপনারাও একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন এখানে আমি 5 মিনিট ঢাকা দিয়েছিলাম। তো 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এইভাবে করে ঢাকা দিয়ে সুন্দর করে চিকেনগুলোকে কষিয়ে নিতে হবে। তো এখানে আমি পানি ছাড়াই সুন্দর করে একটু চিকেনগুলো কষিয়ে নেব। তো আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। আবারও আমি ঢাকাটা খুলে নিচ্ছি। তো মাঝে মাঝে ঢাকা খুলে আমি নেড়েচেড়ে নিয়েছি। খুব ভালো মতো চিকেনগুলোকে একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার সামান্য একটু পানি দিয়ে দিলাম। তো এখানে আমি গরম পানি দিয়েছি। গরম পানি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে করে আলুগুলো খুব সুন্দর মতো কষানো হয়ে যায়। তো এই রান্নাটা একটু সময় নিয়ে করতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো ঢাকা খুলে নিলাম। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ঝোলের পানি। এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিলে কিন্তু রান্নার টেস্টটা খুবই সুন্দর হবে। তো আপনারা এখানে অবশ্যই গরম পানি দিয়ে দেবেন। তো আমি এখানে 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। যেহেতু চিকেন আর আলুগুলো সেদ্ধ হবে, সেজন্য এখানে পানির পরিমাণ একটু বেশি দিতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তা আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেভাবে করে এখানে পানি দিয়ে দেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গরম মশলার গুঁড়ো। যেহেতু এখানে গোটা গরম মশলা দিয়েছি, সেজন্য এখানে অল্প করে দিয়ে দিলাম। এই গরম মশলাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে। তো গরম মশলা রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই গরম মশলাটা আমি সব রকম মাংসে কিন্তু ব্যবহার করি, খেতে ভীষণই ভালো হয়। তো ঢাকা দিয়ে আমি মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এখানে আলু আর চিকেনগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর এখানে আমি ঝোলটা কিন্তু এরকমই রাখবো, কারণ আলু দিলে একটু ঝোল থাকলে কিন্তু খেতে ভালো লাগে। তো এখানে কিছুটা আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসবে। তো যারা পছন্দ করেন ধনিয়া পাতা এখানে দিয়ে দেবেন। অনেকে হয়তো পছন্দ করেন না, তারা কিন্তু স্কিপ করতে পারেন। ধনিয়া পাতা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট, তারপরে আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি, আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। তো অবশ্যই আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন। যারা চিকেন খেতে পছন্দ করে না, তারাও কিন্তু পছন্দ করবে। তো এই রসুন দিয়ে চিকেনের রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে।
ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।